সন্ধ্যা ৭টার কিছু পরে বিধ্বংসী আগুন লাগে নিউ টাউনের এই ঘুনি বস্তিতে এবং ইতিমধ্যে দমকলের 15টি ইঞ্জিন এখানে কাজ করছে এবং যে ছবি দেখা যাচ্ছে যে শতাধিক বস্তি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিন ৭টার কিছু পরে আগুনের শিখা প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দারা এবং নিমিষের মধ্যে আশপাশে যে কটি ঘর লাগোয়া ছিল সবকটি কিন্তু কার্যত এই আগুনের যে গ্রাসে তা কিন্তু চলে আসে। এই মুহূর্তে বস্তির আমরা একটা নির্দিষ্ট দিকে রয়েছি, সেখান থেকে যতদূর চোখ যায় যে পুরো যে জায়গা পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল একটা নির্দিষ্ট জায়গা থেকে কাজ করছে, তার কারণে অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই আগুন লেগেছে। দেখা যাচ্ছে যে আগুন যে গাছের যে হাইট সেই হাইটে কিন্তু পাতা পুরোপুরি পুড়ে গিয়েছে, ফলত এখান থেকে বোঝা অনেকটাই যাচ্ছে যে যখন এই অগ্নিকাণ্ড লাগে তখন তার লেলিহান শিখা কত দূর বিস্তৃত ছিল। এবং শীতের সময় এখানে বহু মানুষ তারা কিন্তু কার্যত বাস্তু হারা হলেন, যেখানে সাইকেল ভ্যান থেকে শুরু করে সমস্ত কিছু কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং কিভাবে এই আগুন লাগলো গোটা বিষয়টি আপাতত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এখানে যারা থাকেন তারা কিন্তু কার্যত দৈনন্দিন যে রুজি রোজগার সেটার উপরে তারা নির্ভরশীল। কেউ ভ্যান চালক, কেউ টোটো চালক, কেউ বা অন্যের বাড়িতে কাজ করেন, এরকম দিন আনি দিন খাই পরিবার। স্বাভাবিকভাবে এই অগ্নিকাণ্ডের জেরে তারা কিন্তু কার্যত এক লহমাতে তারা কিন্তু বাস্তু হারাও যেমন হয়েছেন তেমন কিন্তু তারা পেশা হারাও কার্যত হয়ে গিয়েছেন। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে বিস্তীর্ণ জায়গা জুড়ে আগুনের শিখা দেখা যাচ্ছে, যদিও দমকল সূত্রে যেটা খবর যে আগুন ছড়ানোর কোনো আশঙ্কা নেই। বিভিন্ন জায়গাতে আগুন কিন্তু এই মুহূর্তে পকেট ফায়ার সেটা দেখা যাচ্ছে। 15টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড পাম্পের মাধ্যমে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বালতি করে জল আনছেন এবং তারা যতটা পারছেন দমকলের সাথে তারা আগুন কিন্তু নেভানোর কাজ করছেন।